আসানসোল পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি মোড়ে 6/7 নম্বর কলোনির বাসিন্দা প্রমীলা যাদব। তিনি অভিযোগ করেন তার বাড়ির পাশে একটি পুকুর 88 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নেহা শাহ যাদবের লোকেরা ভরাট করছে এবং সেই ভরাটের প্রতিবাদ করতে গেলেই তাকে গালিগালাজ করতে থাকে ও নিজের ক্ষমতার কথা জানায়। প্রমীলা যাদব লিখিতভাবে এডিডিএ চেয়ারম্যানকে কাউন্সিলরের নামে অভিযোগ করেন। অন্যদিকে মিমের জেলা সভাপতি অভিযোগ করেন এটা কোনো নতুন ঘটনা নয়, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে নেতারা অন্যের বাড়ি, জমি ও পুকুর দখল করে নিচ্ছে। তিনি পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন পাঞ্জাবি মোড়ের পুলিশ যেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। दिन तृणमूल कांग्रेस की नीति बन चुकी है, चाहे वो काउंसलर हो चाहे कोई ब्लॉक प्रेसिडेंट हो, वो लोग हमेशा दूसरों की प्रॉपर्टी को, किसी आवाम की प्रॉपर्टी को हमेशा अपना बनाने में लगे रहते हैं। चाहे वो प्रॉपर्टी गवर्नमेंट का हो, सेमी गवर्नमेंट हो, नॉन गवर्नमेंट हो, पब्लिक हो, प्राइवेट हो, किसी का भी प्रॉपर्टी हो, तृणमूल कांग्रेस की ये नीति बन चुकी है। वो लोग दूसरे के धन को अपना समझ लेते हैं। शायद इसीलिए आज ईसीएल ने पंजाबी मोड़ के काउंसलर साहिबा के ऊपर केस किया, और उस केस का क्या रीज़न दिया कि सॉइल फिलिंग के नाम में वहाँ की काउंसलर साहिबा एक ज़मीन को कब्जा कर रही है, जो बिल्कुल भी नाकाबिले बर्दाश्त है। मैं आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट से, पंजाबी मोड़ आईसी और रानीगंज पीएस से एक खास दरख्वास्त करूंगा, चाहे वो कोई भी हो, कानून सबके लिए है, संविधान सबके लिए है। আজকে আপনার ইসিএল এর উদ্যোগে কালকে একটা এফআইআর করেছে রানীগঞ্জের কাউন্সিলরের বিরুদ্ধে, এবং তার পরিপ্রেক্ষিতে টিএমসি নেতাগুলো এবং ব্লক প্রেসিডেন্ট, তারপরে চেয়ারম্যান, কাউন্সিলর যারা আছে তারা বলছে এই বিষয়টাতে মানে একটা দোহাৎসার হয়েছে। কি বলবেন জমি সংক্রান্ত? দেখুন, বিষয় হচ্ছে যে একটা এফআইআর হয়েছে, এফআইআর কপিও আমরা পেয়েছি যে ইসিএল একটা এফআইআর করেছে, এবং তার কপি আমরা জনসমক্ষে এসেছে, আপনাদের মাধ্যমে এসেছে, মিডিয়ার মাধ্যমে। তো তৃণমূলের তো এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব যারা আছে, এরকম জমি দখল করা শুধু রেলের একজন কাউন্সিলর দখল করেছেন এমনি ব্যাপার নয়। ভালো করে খতিয়ে দেখুন আপনারা, তাহলে দেখতে পাবেন এখানে মন্ত্রীর সাঙ্গপাঙ্গ আছে, তারাও দখল করেছে। ওখানে রূপেশ যাদবের সাঙ্গপাঙ্গ আছে, তারাও জমি দখল করছে, এবং এদের এই ভাগ বাটোয়ারার লড়াই, এ ওকে ফাঁসাচ্ছে, ও ওকে ফাঁসাচ্ছে, এই গল্প, এছাড়া আর অন্য কোনো গল্প নয়। আর জমি দখল শুধু যে ইসিএল এর হচ্ছে সেটাই নয়, জমি দখল একই রকমভাবে সেলেরও হচ্ছে, রেলেরও হয়ে আছে। এবং এই যখনই উচ্ছেদ করতে এখানকার প্রশাসনকে সহযোগিতা চাওয়া হয়, প্রশাসন কোনো রকমভাবে কোনো কথা বলতে পারে না, কারণ কি প্রশাসন এদের পায়ের আবাইচটি হয়ে বসে আছে। কি বলবেন? আমার কাছে কিছুক্ষণ আগে প্রেস থেকে ফোন করেছিলেন যে এরকম ওনার বিরুদ্ধে একটা রানীগঞ্জ থানায় অভিযোগ পড়েছে। তা আমরা সেটা তদন্ত করে দেখছি যে ওটা ইসিএল যে দিয়েছে তার কাগজপত্র নথি যদি জমা দিয়ে থাকে এবং যদি সেটা ইসিএলের জমি হয়, তাহলে আমরা কর্পোরেশনের তরফ থেকে আমাদের মেয়র সাহেবকে দিয়ে যা শাস্তিমূলক ব্যবস্থা, এবং আমাদের উপরে তখন জানাতে হবে যে মানে এই জমি ভরাট সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো দিনই প্রশ্রয় দিইনি, আজও দেব না। আগামী দিনে সঠিকভাবে যদি ইসিএল আমাদের পেপার দিয়ে কর্পোরেশনেও জমা করে, তাহলে আমরা কর্পোরেশনগতভাবে এবং পার্টিগতভাবেও তদন্ত করব। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।